কলকাতা শহরের এক পরিচিত ব্যবসায়ী সম্পূর্ণ ইমাজিনের চেয়ারম্যান সন্দীপ পালের বাড়িতে একদম নাটকীয় ভঙ্গিমায় 7ই আগস্ট 2026-এ হাজির হন দুজন পুরুষ এবং একজন মহিলা। তার ভেতরেই একজন পরিচয় দেন সিবিআই অফিসার বলে এবং তারা সন্দীপ পালকে অ্যারেস্ট করার হুমকি দিয়ে ম্যানেজারের থেকে কিছু টাকা আদায় করার চেষ্টা করেন। আমার নাম হচ্ছে সন্দীপ পাল। আমি সম্পূর্ণ ইমাজিনের চেয়ারম্যান। সম্পূর্ণ ইমাজিন দুটো কোম্পানি আমাদের মধ্যে ইনক্লুডিং, একটা হচ্ছে সম্পূর্ণ ইমাজিন, একটা হচ্ছে সম্পূর্ণ ইমাজিন ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড। সম্পূর্ণ ইমাজিনের জিএসটি, এমএসএমই এবং এমসিএ যা যা একটা কোম্পানির থাকা দরকার সেই সংযুক্ত আমাদের ডকুমেন্টস আমাদের ওয়েবসাইটের লিগাল শেয়ারে আছে। আপনারা সাইট খুলেই দেখতে পাবেন। এই কোম্পানি, আমাদের কোম্পানিটা প্রজেক্ট ডেভেলপমেন্টে আমরা কাজ করি। আমরা প্রজেক্টকে ডেভেলপমেন্ট করি, সেই প্রজেক্টটাকে করে সাধারণ মানুষের যারা এক্সপিরিয়েন্স আছে এবং অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি আছে তাদের নিয়ে আমরা একটা প্রজেক্টকে ডেভেলপমেন্ট করি। সেটা হচ্ছে মৎস্য প্রকল্প হতে পারে, আমাদের রাইস মিলও হতে পারে, ফিশারিও হতে পারে এবং ম্যানুফ্যাকচার ইউনিটও হতে পারে। আমরা এইটা নিয়ে ডেভেলপমেন্ট করতে স্টার্ট করি 2023 সাল থেকে। আস্তে আস্তে কোম্পানি ডেভেলপমেন্ট হয়, কিন্তু এই ডেভেলপমেন্ট হওয়াতে আমাদের সবচেয়ে বড় বাধা, আমাদের কিছু লোকরা আমাদের বাধাপ্রাপ্ত করছে। সাধারণ মানুষের কথা এবং সাধারণ মানুষকে নিয়ে চলছি, আমরা বিজনেস করছি। ধীরে ধীরে আমাদের কোম্পানির সঙ্গে আরও ইনক্লুডিং আমরা 12,000 লোককে ইনক্লুডিং করতে পেরেছি আমাদের এই প্রজেক্টের মাধ্যম দিয়ে। কিন্তু গত 7ই আগস্ট আমার মেয়ের বিয়ে ছিল, বড় মেয়ের বিয়ে ছিল, যে জন্য আপনাদের প্রেস কনফারেন্স ডাকা হয়েছে কোম্পানি সম্বন্ধে জানানোর এবং যেগুলো আমরা অসুবিধা প্রাপ্ত হচ্ছে আমাদের জন্য সেগুলো আপনাদের আমরা প্রকাশ্যে বলছি। 7ই আগস্ট আমার বড় কন্যার বিয়ে ছিল বোড়ালের একটি অনুষ্ঠানের বাড়িতে। 6ই আগস্ট 10:30 থেকে 10:35-এর মধ্যে 3জন ব্যক্তি আমার বাড়িতে যায়। তাদের নিজেরা সিবিআই অফিসার হিসাবে পরিচয় দেয়। একজন ম্যাডাম ছিলেন আর একজন ছেলে ছিলেন। তারা কড়া খবর বলে একটি ইউটিউব চ্যানেল হয়তো চালায় আর একজন মিডিয়া চালায়। তারা আমাদের বাড়িতে যায় আমাকে অ্যারেস্ট করতে, আমার পরিবারকে জানায়। আমাদের অনেক বাড়িতে আত্মীয় স্বজন ছিল, অফিসের স্টাফরাও ছিল অনেক রকম। সেখানে গিয়ে একটা সৃষ্টি করে এবং আতঙ্কের পরিবেশ একটা সৃষ্টি করে আমাকে নাকি অ্যারেস্ট করার জন্য আছে, আমি আনলিগালি কাজ কিছু করছি। এই কড়া খবরে যারা এসছেন সেটা হচ্ছে আকাশ রয় চৌধুরী, আমরা পরে জানতে পারি। তার সঙ্গে একটা ম্যাডাম এসছিল, তার নাম আমরা জানি না। এবং যে সিবিআই নিজেকে প্রমাণ বলেন ভিজিলেন্স অফিসার, তার নাম হচ্ছে পার্থ গুহ। আমরা পরবর্তীকালে জানতে পারি যে উনি 2.5 নম্বর দমদম নর্থের দিকে থাকে, 2.5 নম্বর, এবং যে গাড়িটা নিয়ে এসেছিলেন সেটা একটা WB08Q3221, যেটা রেজিস্টার হচ্ছে দেবযানী গুহ অর্থাৎ পার্থ গুহর মেয়ের নামে। আমাদের নানা রকমভাবে ভয় দেখায়। আমাদের সঙ্গে মিতা ম্যাডাম ছিল, আমাদের অ্যাডমিনিস্ট্রেশন অফিসার, তাকে নানা রকম কথাবার্তা বলে। পিন্টু মজুমদার আমাদের সেফটি অ্যান্ড সিকিউরিটি ছিল, সে যখন আই কার্ড চায় তখন তাকে বলছে আমরা টানতে টানতে নিয়ে যাব। তাকে ভয় এবং চমকানোর কথাবার্তা বলে, কিন্তু আই কার্ড কেউই এরা দেখাতে পারেনি। আমার প্রশ্ন হচ্ছে একটাই, ওয়েস্ট বেঙ্গলে আমরা যে শিল্প করব, আজকে আমি বেঙ্গল সাবমিটে অংশগ্রহণ করেছি আর্ট বাংলার অনুষ্ঠানে, সেখানে নাকি বলেছে আমাদের নাকি নেওয়াতে ওদের নাকি 26 জনের কর্মসংস্থান চলে গেছে যারা আমাদের সঙ্গে যোগাযোগ ছিল। আদৌ নয়। পরের দিন 7 তারিখে আর বাংলার ভাইরা আমাদের সঙ্গে যোগ দিয়েছে। ঋতুব্রত দা আমাদের সঙ্গে বহুদিনের সম্পর্ক, আমাদের সঙ্গে যোগ হওয়াতে সেই কড়া বার্তা আমাদের জানায় তাকে নাকি পায়ে হাত পা ধরার মতন হয়েছে, যে আমাদের সঙ্গে সম্পর্ক রাখবে না বলে প্রতিশ্রুতি দিয়েছে। কিন্তু আলটিমেটলি সেটা ভুল এবং ভুয়ো প্রমাণিত হয়েছে, কারণ ঋতুব্রত তার নিজে সঙ্গ বিয়ে বাড়িতে গেছে। আপনাদের কাছে প্রেস আমরা জানি যে সত্যতে উদযাপন করে, আমরা ডেভেলপমেন্ট হতে এসেছি। আমরা কি কেউ একটা ইউটিউব ছোট দেখায়, ছোট একটা ইউটিউব বড় হতেই হবে তাকে, কিন্তু তার মানে এই নয় ভয় দেখিয়ে কিছু পয়সার জন্য আজকে আমাদের মতন সংস্থাকে হ্যাক করা এবং প্রভাব করা যে চেষ্টা,
এবং আমাদের দুর্বল বানানো, এটা কি সঠিক হচ্ছে? আজকে সরকারের চিন্তাধারা হচ্ছে একটাই, সেটা হচ্ছে ডেভেলপমেন্ট করতে হবে ব্যবসার মাধ্যম দিয়ে। আজকে আমরা যদি ব্যবসায়ীরা এই ওয়েস্ট বেঙ্গলে যদি ঠিক মতো না থাকতে পারি, নানানভাবে আমাদের যদি হ্যারাসমেন্ট হয়, তাহলে এইখানে ওয়েস্ট বেঙ্গলে কি পরবর্তীকালে ব্যবসায়ীদাররা আসবে? নমস্তে সম্পূর্ণা, জীবন আবার শুরু হবে।